আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের লেজিট মার্কেট প্লেসের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা পারফেক্টলি প্রোফাইলটা কাস্টমাইজেশন করব। আজকে আমাদের সেকেন্ড ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা লেজিট মার্কেট প্লেসে পারফেক্টলি সার্ভিস মেক করব। সার্ভিসটা কি, এটা যদি আমরা একদম সহজভাবে বলতে যাই, আমরা যখন ফাইবার মার্কেট প্লেসে যাই, ফাইবার মার্কেট প্লেসে আমরা গিগ মেক করি, প্রত্যেকটা সার্ভিসকে আমরা গিগ বলি। এবং যখন আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই, আপওয়ার্কে স্বাভাবিকভাবে জবে বিট করা হয় এবং আমরা প্রজেক্ট মেক করতে পারি, সেম ফাইবারের মতো গিগের মতো প্রজেক্ট মেক করতে পারি। একইভাবে এই লেজিট মার্কেট প্লেসে আমরা সার্ভিস মেক করতে পারি। আপনারা অনেকে এটা বলতে পারেন যে আমরা ফাইবারে যে গিগটা মেক করি, যে কন্টেন্টটা ইউজ করি, সেম কন্টেন্ট কি আমরা এই মার্কেট প্লেস ইউজ করতে পারবো কিনা। আপনি এটা ইউজ করতে পারবেন, কারণ ফাইবার, আপওয়ার্ক, লেজিট, ফ্রিল্যান্সার.com, গুরু.com, এই প্রত্যেকটা মার্কেট প্লেস হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, এবং এই প্রত্যেকটা মার্কেট প্লেসের সার্চ ইঞ্জিন গুলাও ডিফারেন্ট। সো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। এই ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং প্রত্যেকটা ক্লাস, এই প্রত্যেক ফ্রাইডের ক্লাসগুলো আপনাদের ইউটিউবে আপনারা দেখতে পারবেন। তো দেখেন, আমরা এটা জানি যে গিগ মেক করতে আমাদের কি কি প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে গিগের টাইটেল প্রয়োজন হয়, গিগের ডেসক্রিপশন প্রয়োজন হয়। এটা যারা নিজেরা রাইট করতে পারি, এটা বেটার হয়। আপনারা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা আপনারা যদি কিছু গিগ ফাইবার এবং আপওয়ার্কের কিছু গিগ রিসার্চ করে কন্টেন্টটাকে এলোমেলো করে যদি রাইট করতে পারেন, দেন এইটাও একটা ভালো কাজ করে। লেজিট মার্কেট প্লেস এসইও এক্সপার্টের জন্য একটা বেশি সুযোগ থাকে, কারণ এইটা মূলত যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে তাদেরকে উদ্দেশ্য করে এই মার্কেট প্লেসটা তৈরি। তাছাড়া এখানে মোটামুটি এসইও রিলেটেড এবং হচ্ছে গ্রাফিক্স এর কাজ, প্রোগ্রামিং কাজ, এআই সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং ই কমার্স রিলেটেড কিছু সার্ভিস আমরা এখান থেকে প্রোভাইড করতে পারি। তো আজকে আমরা এটাই দেখব যে মার্কেট প্লেসে আমরা কিভাবে, লেজিট মার্কেট প্লেসে আমরা কিভাবে সার্ভিসটা মেক করতে পারি। প্রথমত আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ সার্ভিস এখানে চলে যাব। যখন আমরা এই জায়গায় যাব, আমাদেরকে যেগুলো আপনারা স্টার চিহ্ন দেখবেন, এইটা আপনাকে মাস্ট বি দিতেই হবে। এবং যেগুলো আপনি স্টার চিহ্ন ব্যতীত দেখবেন, যদি আপনাদের ভালো লাগে দেবেন, যদি আপনারা না দেন তাতে কোনো প্রবলেম নাই। বাট আপনার যেটা স্টার থাকবে এটা আপনাকে দিতেই হবে। তো এখানে আমাদের আমাদের সার্ভিস রিলেটেড একটা টাইটেল লিখতে হবে। এখন আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন, আপনি সার্ভিসের জন্য প্রথমে আপনাকে এটা থিঙ্ক করতে হবে যে আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য দেবেন, নাকি অন পেজ এসইওর জন্য দিবেন, নাকি অফ পেজ এসইওর জন্য দিবেন, নাকি টেকনিক্যাল এসইওর জন্য দেবেন। আপনাকে এটা চুজ করে নিতে হবে যে আপনি কোন সার্ভিসের জন্য আপনি গিগটা মেক করতেছেন। তো আমি যদি অন পেজ এসইওর জন্য একটা সার্ভিস মেক করি, এখানে আমি ফার্স্ট একটা টাইটেল দিয়ে দিব, আই উইল ডু আই উইল ডু অ্যাডভান্সড অ্যাডভান্সড অন পেজ এসইও অন পেজ এসইও টু র্যাঙ্ক হায়ার, টু র্যাঙ্ক। এই জায়গায় আপনি খুব বেশি বড় কন্টেন্ট রাইট করতে পারবেন না। জাস্ট আপনারা এতটুকুই ব্যবহার করতে পারবেন, আর দুই তিনটা ক্যারেক্টারের মতো ইউজ করতে পারবেন। এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি আই উইলটা, যেহেতু ওরা আমাদেরকে কমান্ড করতেছে যে আই উইলটা আপনি ইউজ করেন না, জাস্ট আমি এখানে তাহলে দিয়ে দিলাম যে অ্যাডভান্সড অন পেজ এসইও টু র্যাঙ্ক হায়ার। ওকে, আমি র্যাঙ্ক হায়ার পর্যন্ত দেই, এটাই বেটার হয়। ওকে, দেন আমাদের এখানে সার্ভিসের সাবটাইটেল লিখতে হবে, অ্যাট সাম শর্ট ডিটেইলস অর সেলিং পয়েন্ট। আপনি যে সার্ভিসটা সেল করবেন এটার জন্য আপনি একটা শর্ট ডিটেইলস লিখবেন। শর্ট করে আপনারা সার্ভিস ডেসক্রিপশন রাইট করবেন, যেটা বায়ারকে বা ক্লায়েন্টকে একটু অ্যাট্রাক্ট করবে। আর একটা কথা, এই মুহূর্তে আমার অন পেজ এসইওর জন্য কন্টেন্ট রেডি নাই। তো এখানে আমি যদি অন পেজটা বাদ দিয়ে যদি কিওয়ার্ড রিসার্চটা দিয়ে দেই, তাহলে আমি এখন কিওয়ার্ড রিসার্চের জন্যই একটা সার্ভিস মেক করব। ওকে, অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এসইওটা আমাকে কেটে দিতে হবে, তাই না? কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক হায়ার। ওকে, আমি এইটার জন্য সার্ভিস মেক করব। তো এখানে আমাদের সার্ভিস সাবটাইটেলটা ইউজ করতে হবে। তো এখানে আমি একটা শর্ট লিখে দিব, আবার কম্প্রেসিভ
অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ উইল হেল্প, নেক্সট আমি লিখতে পারি, বাট আপনারা সবসময় ফোকাসিং কিওয়ার্ডটা রেখে দেবেন। হেল্প ইউর ডিসকভার ডিসকভার হাইলি হাইলি প্রফিটেবল। ওকে, যেহেতু এর বেশি ক্যারেক্টার নিচ্ছে না, তো আমি এখানে প্রফিটেবল কেটে আমি এখানে দিয়ে দিব র্যাঙ্কিং, এইটুকু আমি দিয়ে দিলাম। ওকে, দেন আমাকে কি করতে হবে, এখানে একটা ক্যাটাগরি ইউজ করতে হবে। আমার কোন ক্যাটাগরিতে আমাদের এটা থাকবে, যেহেতু আমাদের এসইও ক্যাটাগরি, এটাকে আমরা এসইও ক্যাটাগরি দেব। এবং সাব ক্যাটাগরির জায়গায় আমরা কি দেব, এটা ব্যাকলিংস এবং পিভিএন ডোমেইন ভিডিও এসইও, অবশ্যই আমরা কিওয়ার্ড রিসার্চটা আমরা এখান থেকে দিয়ে দিব। এবং এই জায়গায় আপনার লিমিট অফ অ্যাক্টিভ অর্ডার, আপনি কতটা অর্ডার রাখতে চাচ্ছেন, একসাথে আপনি 5টা পর্যন্ত আপনি দিতে পারেন। ওকে, দেন আমাদের কাজটা থাকবে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করা। সেকেন্ড যে পেজটা, এখানে আমাদের ওভারভিউ ক্লিক আমাদের সম্পূর্ণ করতে হবে, প্রাইসিংটা সম্পূর্ণ করতে হবে, ডেসক্রিপশনটা সম্পূর্ণ করতে হবে, রিকোয়ারমেন্টটা সম্পূর্ণ করতে হবে, গ্যালারি এফএকিউ, তারপর আমরা এখান থেকে পাবলিশ করতে পারবো। দেখেন এই জায়গায় আমরা স্বাভাবিকভাবে ফাইবার এবং আপওয়ার্কে যেভাবে গিগের ডেসক্রিপশন হিসেবে ইউজ করি, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, এই 3টা প্যাকেজ আমাদেরকে তৈরি করতে হবে। নেম ইওর প্যাকেজ, আপনারা যেটা করতে পারেন, আপনারা ফাইবারে যেতে পারেন, ফাইবারে গিয়ে আপনাদের যে কোনো একটা ভালো সেলার, যেমন আপনি লিখলেন যে কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের জন্য আরো ইজি, তাহলে আপনাদের জন্য আর ঝামেলা নাই। কিওয়ার্ড রিসার্চ এটা কিন্তু আলাদা একটা মার্কেট প্লেস। তো আপনারা যে কোনো একটা ভালো সেলারের গিগে যাবেন, যাওয়ার পর এই যে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, যেমন বেসিক 10 কিওয়ার্ড, এটা আপনারা এখান থেকে, আমি এটা কপি করলাম, কেমন, কপি করে আমি জাস্ট এই জায়গায় দিয়ে দিলাম, লেজিটে দিয়ে দিলাম। এই নেম নেম ইওর প্যাকেজ, এটা হচ্ছে বেসিক 10 কিওয়ার্ড। এই জায়গায় হচ্ছে ডেসক্রিপশন রাইট করতে হবে, আই উইল ফাইন্ড 10 অফ ইউর বেস্ট কিওয়ার্ড ফর ইউ। এখান থেকে 10টা কিওয়ার্ড আমি রিসার্চ করব। এর জন্য কি করব, এখানে ডেসক্রাইব দ্য ডিটেইলস ফর ইউর অফারিং, এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ডেলিভারি ডেটটা কতদিন, যেহেতু এটা একদিনে আমি দিতে পারি, দেন এটাকে আমি $25 রাখলাম। দেন হচ্ছে এখানে নাম্বার অফ রিভিশন বলতে, আপনি যখন ক্লায়েন্টের কাছে এটা হস্তান্তর করবেন, বা ক্লায়েন্ট যখন এটাকে ডেলিভারি নেবে, এটা মডিফাই করার অপশন কতবার থাকবে, আপনি 2বার দিতে পারেন, একবার না দিয়ে 2বার দেবেন। দেন এখানে আমাদের, এটা আপনারা সিঙ্গেল প্যাকেজও তৈরি করতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি মাল্টিপল প্যাকেজ ইউজ করবেন, তাহলে যে 3 প্যাকেজ, এখান থেকে এটা অন করে দেবেন, উপরে এটা অন করে দিয়ে দেন আপনি কি করবেন, আপনি চলে যাবেন এইটা স্ট্যান্ডার্ড 20 কিওয়ার্ড, এটা আপনি সেকেন্ডে বসালেন। আচ্ছা, এতটুকু আমি কপি করলাম। কপি করার পর এই জায়গায় গেলাম, যাওয়ার পর নেম ইওর প্যাকেজ স্ট্যান্ডার্ড 20 কিওয়ার্ড, দেন হচ্ছে ডেসক্রাইব করতে হবে, আমি আই উইল ফাইন্ড 20 অফ দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইউ, এটা কি দিয়ে দিলাম। আপনি চাইলে নিজের মতো করে একটু কাস্টমাইজেশন করতে পারেন, বাট ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে জাস্ট এতটুকু কপি করছি। আপনারাও কোনো ভালো সেলারের থেকে এটা কপি করে, ফাইবার থেকে কপি করে আপনি লেজিটা ইউজ করতে পারবেন। বাট সম্পূর্ণ কন্টেন্ট আপনারা যখন গিগ ডেসক্রিপশনের জন্য ইউজ করবেন, তখন একটু 5-6টা গিগ অ্যানালাইসিস করে কন্টেন্টটাকে আপনি প্রস্তুত করার চেষ্টা করবেন। বাট প্রাইসিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এটা যেহেতু বেশি, সেক্ষেত্রে 2 দিন দেন, 2 দিন দেন। এবং হচ্ছে কিছু অফার রাখবেন, যেমন হচ্ছে এইটা হচ্ছে আহ এটা হচ্ছে, যদি 10টা কিওয়ার্ড রিসার্চ করে $25, 20টা কিওয়ার্ড $50, তাহলে আমি $10 আমি ছাড় দিচ্ছি, তাহলে $40 নেব। এবং 30টা কিওয়ার্ড যদি রিসার্চ করে, তাহলে এখান থেকে কত ডলার নিতে পারি, আপনি $60, যত বেশি বড় প্যাকেজ নেবে তাকে একটা ছাড় দেবেন। এটা আপনি নাম্বার অফ রিভিশনটা 2বারই রাখবেন, এটাও 2বারই রাখবেন। এবং ডেলিভারি ডেটটা এটা আপনি 2 দিনই রাখবেন, কারণ 30টা কিওয়ার্ড আমরা একদিনই রিসার্চ করতে পারি, জাস্ট 2 দিন রেখে দেবেন। তো বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, এই 3টা প্যাকেজ সবাই বুঝতে পারছেন যে আমরা এই 3টা প্যাকেজটা কিভাবে রেডি করব, একদম ইজি না? আচ্ছা, তারপর দেখেন
এই জায়গায় যদি আপনি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চান, যে তুমি যদি এক্সট্রা $এত নাও, তুমি যদি এক্সট্রা এত কিওয়ার্ড রিসার্চ করতে চাও, সেক্ষেত্রে আরো তুমি $5 বেশি দিতে হবে। অথবা এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিলে তাহলে তোমাকে আরো বেশি নিতে হবে। এটা করার না করলেও প্রবলেম নাই, দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আমাদের থার্ড স্টেপ বা ডেসক্রিপশন বক্সে কিন্তু চলে আসলো। এই থার্ড স্টেপে আমাদের যেটা করতে হবে, ডেসক্রিপশনে প্রথমে আছে ইউটিউব ইউআরএল, বাট এইটা বাধ্যতামূলক না। আমি প্রথমেই বলছি, যেখানে আপনি স্টার দেখবেন এটা হচ্ছে বাধ্যতামূলক, এবং যেখানে আপনি স্টার দেখবেন না এটা বাধ্যতামূলক না। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, বাট আমি দিতে পারি, কিন্তু আপনাদের যে দিতে হবে এরকম না। এবং আপনাকে যে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই দিতে হবে এইরকমই কিছু না। বাট আপনি যদি চান যে কোনো একটা টুলসের, যেমন হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেন যে সেমরাশ, সেমরাশ, এখানে যদি লিখে সার্চ করলেন সেমরাশ, এই সেমরাশে গেলেন, যাওয়ার পর সেমরাশ থেকে যে কোনো একটা এসইও রিলেটেড ভিডিও থেকে আপনি কি করলেন, সেমরাশ থেকে একটা ভিডিও আপনি লিংক নিলেন, নেওয়ার পর আপনি ওইটাকে পেস্ট করতে পারেন। এখান থেকে এই যে সরাসরি থ্রি ডটে ক্লিক করলে এখানে শেয়ারে গিয়ে কপি করতে পারেন, কপি করে আপনি জাস্ট ওইটাকে ইউজ করতে পারেন। বাট আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে আমি যে কোনো আমার ভিডিওটা আমি এখান থেকে অ্যাড করতে পারি। কেমন? তো আমি যেমন এই জায়গায় যদি যাই, যাওয়ার পর এখানে এমন একটা ভিডিও আমি ইউজ করব, আহ, যেটা পরবর্তীতে একটু হেল্পও করতে পারে। তবে এটা কিন্তু বাধ্যতামূলক না, না দিলেও কোনো প্রবলেম নাই। তো অনেকে বলতে পারেন যে আমার তো ইউটিউব চ্যানেল নাই, তাহলে আমরা কিভাবে এইটা করব? লোকাল কিওয়ার্ড রিসার্চ, ওকে, যেহেতু কিওয়ার্ড রিলেটেড এটা একটা গিগ, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এই জায়গায় ওই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনি 6টা ট্যাগ ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু এটা কিওয়ার্ড রিসার্চ, আমি প্রথমে এসইওটা দিলাম। এসইও দেওয়ার পর যখন ইন্টার দেবেন, আপনার এটা কিন্তু ট্যাগ আকারে ধরে নেবে বা কিওয়ার্ড আকারে ধরে নেবে। আমি এখানে এসইওটা দিলাম, দেওয়ার পর কি কি দেবো, কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এইটা দিলাম। তারপর আমি এখানে ইন্টার ক্লিক করলাম। তারপরে এসইও কিওয়ার্ড রিসার্চ অথবা কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা আমি দিয়ে দিলাম। দেন আমি ইন্টার করলাম। কয়টা হলো? 4টা হলো। দেন আমি এখানে আর একটা দিতে পারি, যে কম্পিটিটর কিওয়ার্ড, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। তো আমি এখানে 5টাই দিয়ে দিলাম। এবং মেটা টাইটেল, এই মেটা টাইটেলটা আপনি কি করতে পারেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেটা টাইটেলটাও আপনি প্রথমে যে টাইটেলটা ইউজ করছেন এটা মেটা টাইটেল হিসাবে আপনারা এইটা ইউজ করেন। তো আই উইল তো আমি অ্যাড অ্যাড করিনি, আমি এখানে লিখে দেবো যে অ্যাডভান্স, তাই না? অ্যাডভান্সড, অ্যাডভান্স অন পেজ এসইও টু র্যাঙ্ক টু র্যাঙ্ক হায়ার, টু র্যাঙ্ক হায়ার। আচ্ছা, এটা অন পেজ নিয়ে দিচ্ছি না, বারবারই ভুল হচ্ছে, এটা আমি কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ, সরি, কিওয়ার্ড রিসার্চ, ওকে, অ্যাডভান্সড কিওয়ার্ড রিসার্চ টু র্যাঙ্ক হায়ার, ওকে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আপনি যদি শর্ট আকারে মেটা ডেসক্রিপশনটা ইউজ করেন, অথবা আপনি টাইটেলটাও ইউজ করতে পারবেন। কেমন? তো মেটা ডেসক্রিপশন আমি এখানে দিতে পারি, ছোট্ট করে একটা মেটা ডেসক্রিপশন এখানে আপনি অ্যাড করতে পারেন, যে উই অফার উই অফার উই অফার এসইও বেস্ট এসইও বেস্ট প্রিমিয়াম 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 কিওয়ার্ড রিসার্চ। মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ঠিক রাখবেন, কেমন, যে কিওয়ার্ডটা আপনি ফোকাস করবেন। আচ্ছা, উই অফার এসইও বেস্ট প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ। এখন এই জায়গাতে আমাকে কি করতে হবে, এই জায়গাতে আমাকে ডেসক্রিপশন রাইট করতে হবে। এই ডেসক্রিপশনটা রাইটটা নিয়ে আমি আপনাদের এক্সট্রা স্পেশালি ক্লাস নিয়েছিলাম। যারা আমার স্টুডেন্ট আছেন বা আমাকে ইউটিউবে ফলো করেন, তারা হয়তো দেখছেন যে ডেসক্রিপশনটা রাইট করার নিয়মটা কি। তো যেহেতু
হ্যাঁ, এই ক্লাস রেকর্ড ভিডিওটা ইউটিউবে পাবেন, ইউটিউবে আমি আপলোড করে দেব। ফার্স্ট পার্টটা যেহেতু দিয়েছি, সেকেন্ড পার্টটাও দিয়ে দিব। এবং কিছু কিছু ক্লাস থাকবে, এই যে আমাদের সাপ্তাহিক ক্লাসটা প্রতি শুক্রবারে সম্পূর্ণ ফ্রি ক্লাস, এটা প্রত্যেকটা ব্যাচের জন্য। তো এইটার শুধুমাত্র ব্যাচ না, যারা যারা আমার সাথে আছে বা আমার ভিডিওগুলো দেখেন, সবার জন্য এটা ফ্রি। আর এখানে প্রত্যেকটা ক্লাস হয়তো ইউটিউবে যাবে না, কিছু কিছু ভিডিও যাবে, কিছু কিছু যাবে না। তবে আমি প্রত্যেকটা ক্লাসে আমি আপনাদের অ্যাডভান্স কিছু শেখানোর ট্রাই করব। নট অনলি মার্কেট প্লেস, যেমন এসইও রিলেটেড অ্যাডভান্স কিছু, যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। এবং ক্লায়েন্টকে সার্ভিস দিতে হোক, নিজের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে হোক, এই জিনিসগুলো ধাপে ধাপে আমি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা শুক্রবারে আমি কিছু সময় আপনাদের জন্য দেব। এই জায়গায় আমার কন্টেন্টটা রাইট করা আছে। তো এখান থেকে আমি কন্টেন্টটাকে এতটুকু কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেন আমি এখানে কি করব, এখান থেকে নিয়েই, এখান থেকে নেওয়ার পর এতটুকু নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। ওকে। তো এই জায়গায় আপনারা লিঙ্ক করতে পারবেন। এটাকে আপনি আহ এই লেখাগুলোকে আপনি সুন্দরভাবে বুলেট পয়েন্টিং করতে পারবেন। এই লেখাগুলোকে আপনি সুন্দরভাবে নাম্বারিং করতে পারবেন। সব অপশনে আছে। এবং যদি মনে করেন যে আপনি এতটুকু, এতটুকু যতটুকু আমাদের সার্ভিস গুলো আছে, কি কি সার্ভিস দেব, এটাকে আপনি অ্যালাইনমেন্টে রাখবেন। কোন অ্যালাইনমেন্টে রাখবেন, এখানে রাখবেন নাকি এখানে রাখবেন নাকি এখানে রাখবেন। তো এটা এখানে ভালো লাগতেছে। এবং আপনি চাইলে এখান থেকে মোটামুটি সবকিছু আছে। এটা হচ্ছে নাম্বারিং, আপনি যদি নাম্বার করে রাখেন এটা হচ্ছে নাম্বারিং। তারপর এটা হচ্ছে বুলেট পয়েন্টিং। তো সবসময় বুলেট পয়েন্টে রাখাটাই বেটার। এটা হচ্ছে এইচ ওয়ানে আছে, দেখছেন, অনেকটা ওয়েবসাইটের কন্টেন্টের মতো। এইটা এইচ ওয়ানে আছে, বোল্ড আকারে আছে। আপনি এতটুকু না, আপনি এটা আপনি এইচ ওয়ানে রাখেন, এটা আপনি এইচ ওয়ানে রাখেন, বাট এইটুকু এইচ ওয়ানে না রাখাটাই বেটার। এটা এইচ টু অথবা এইচ থ্রিতে রাখেন। এটা এইচ থ্রিতেও, টুতে একটু বড় লাগছে, বাট আমি এটাকে এইচ থ্রিতে রাখবো। দেখেন এখান থেকে এইচ থ্রিতে নিয়ে যাব, এইচ থ্রিতে ভালো লাগতেছে। এবং আমার সার্ভিস গুলা এখান থেকে মোটামুটি সুন্দর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এটা যদি এইচ থ্রিতে দেই, এইচ থ্রিতে দেই, সেক্ষেত্রে হবে না। বুলেট পয়েন্ট আকারে রাখলে আপনি কোনো হেডিং ইউজ করতে পারবেন না। মোটামুটি দেখছেন সুন্দর আছে না? আর আপনি যদি হাইলাইট করে দেন যে থ্যাংক ইউ ফর কনসাল্টিং আওয়ার এসইও কিওয়ার্ড রিসার্চ, এতটুকু হাইলাইট করে দেন, এই যে কালার করে দিলেন, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি এটাকে হাইলাইট করবেন এই জন্য ক্লায়েন্টকে, এটা ক্লায়েন্টের অ্যাটেনশন বাড়ানোর জন্য। দেন এখান থেকে আমি সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। একটা কাজ করার জন্য ক্লায়েন্টের কাছে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। যদি টেকনিক্যাল এসইওর জন্য হয়, এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। যদি অন পেজ এসইওর জন্য হয়, এক ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে। যদি অফ পেজ এসইওর জন্য হয়, তাহলে কি থাকতে পারে, আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি কি রিকোয়ারমেন্ট রাখতে পারি বলেন তো, কি কি রিকোয়ারমেন্ট নিতে পারি, বলতে পারবেন? কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি চাইতে পারি, এই জায়গায় কিন্তু আমরা হেডিং ইউজ করতে পারি। তো টার্গেটেড কিওয়ার্ড আর একটা কি বলেন, টার্গেটেড লোকেশন, তাই না? তো আমি এখানে লিখে দিলাম যে হোয়াট ইজ ইয়োর, যখন অর্ডারটা প্লেস করবে এই এই রিকোয়ারমেন্টটা অটোমেটিক ক্লায়েন্টের কাছে যাবে যে তোমার এই সার্ভিসের জন্য এইটা এইটা প্রয়োজন। হোয়াট ইজ ইয়োর টার্গেটেড, টার্গেটেড কিওয়ার্ড। ওকে। দেন আরেকটা যেটা, এটা হচ্ছে, এটা যেহেতু দিলাম এইচ ওয়ানে, আমি এইটাকেও এইচ ওয়ানে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম যে হোয়াট ইজ ইয়োর টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন। তো এই দুইটাই আমি দিয়ে দিলাম, টার্গেটেড
কিওয়ার্ড, অথবা এখানে আমি অবলিক দিয়ে লিখে দিলাম যে নিশ, অথবা নিশ, NICHE, নিশ। নিশটা তো সবাই বোঝেন তাই না? এটাকে আপনারা টিক দিয়ে দেবেন। এবং যদি আপনারা এখানে কি করে, যদি এখানে এরকম হয় যে আপনি এফএকিউ অ্যাড করবেন, এফএকিউ যেটা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অ্যাড কোশ্চেন, আপনি যদি কোনো ধরনের এরকম কোনো কিছু অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে দেবেন। আর না করতে চাইলে আপনারা এখানে 7 কন্টিনিউতে চলে যাবেন। 7 কন্টিনিউতে যাওয়ার পর এই জায়গায় আমাকে কি করতে হবে, আপনি ভিডিও ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার পূর্বের কাজের পোর্টফোলিও হিসাবে পিডিএফ ইউজ করতে পারবেন। আমাদের জন্য এই গ্যালারিতে কি করতে হবে, ফটোস অ্যাড করতে হবে। ওকে, তো আমি এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনারা ক্যানভা ইউজ করতে পারবেন, ক্যানভা ইউজ করতে পারবেন। আপনি ফাইবারে গিয়ে অথবা যে কোনো মার্কেট প্লেসে গিয়ে প্রথমে গিগগুলো রিসার্চ করবেন যে আমাদের সাথে আর যারা গিগগুলো দেয় তারা কোন ধরনের গিগগুলো দিচ্ছে। এই ফাইলটাকে আমি আমার এই সার্ভিস ইমেজ হিসাবে ইউজ করব। এখান থেকে জাস্ট আমি এটাকে ইউজ করলাম। ইমেজটা বড় হয়েছে, বাট এটাকে শর্ট করতে হবে। আচ্ছা, এটাকে আমি রিমুভ করে দেই, রিমুভ করে দেই। তাহলে এটাকে আপওয়ার্ক প্রজেক্টের জন্য যে ধরনের ইমেজ ইউজ করা যায় আপনারা ওইটা ইউজ করবেন। যেমন আপওয়ার্ক প্রজেক্ট লিখে সার্চ করলেও ওই সাইজের কিছু ইমেজ আমাদের সামনে আসবে। প্রজেক্ট ইমেজ, খুব ছোট না, খুব বড় না। তো আচ্ছা, আচ্ছা এইটা যদি আমি ইউজ করি, এই এতটুকু ইমেজ এখান থেকে, তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, কেটে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমি সবই কেটে দিচ্ছি। কিওয়ার্ড রিসার্চ, ওকে। না, এটা কালোই ভালো লাগছিল। কালার কম্বিনেশনটা একটু ভালো রাখার চেষ্টা করবেন। ওকে, কিওয়ার্ড রিসার্চ। তারপর হচ্ছে আমি এখান থেকে আর একটা হেডিং নিতে পারি, কম্পিটিটর কিওয়ার্ড, কম্পিটিটর, কম্পিটিটরস কিওয়ার্ড, কম্পিটিটরস কিওয়ার্ড। এটাকে আমি দিতে পারি কম্পিটিটরস কিওয়ার্ড। এবং আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন সুন্দরভাবে, যেমন হচ্ছে আপনি দিতে পারেন যে LSI কিওয়ার্ড, LSI কিওয়ার্ড রিসার্চ, LSI কিওয়ার্ড রিসার্চ। তারপর হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, কেজিআর, কেজিআর কিওয়ার্ড রিসার্চ তো সবাই পারেন তাই না? কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা দিতে পারেন, কেজিআর কিওয়ার্ড রিসার্চ। ওকে, এখানে আপনারা ইমেজটা ইউজ করতে পারেন, যে কোনো ইমেজ আপনারা আপনাদের ইমেজ গুলো ইউজ করতে পারেন। হুম। তারপর এখানে আপলোডে গিয়ে যেগুলো সিএমএস আছে, এই সিএমএস গুলো আপনার গুগল থেকে পিএনজি লিখলে আসবে, যেমন হচ্ছে শপিফাই, উইক্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই সিএমএস গুলো আমি এখানে বসায় দিই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। এটা আসলে অন পেজের জন্য হলে আরো বেটার হয়, বাট কিওয়ার্ড রিসার্চের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না।
এই সিএমএস গুলোর লোগো। না 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 না, কপিরাইট, কোনো ইমেজ তো কপিরাইট থাকা যাবে না, বাট এই ইমেজ গুলো আপনি যদি গুগল থেকে নিয়ে এসে দেন কোনো প্রবলেম নাই, আপনার নিজস্ব ইমেজের মধ্যে যদি আপনি ইনক্লুডেড করেন। এবং এসইও যেটা, shit, এটা ওই লেয়ারে ধরে গেছে। এসইও, গুগল এসইও যেটা র্যাঙ্কিং এর একটা লোগো দিয়ে দিলাম, কেমন? মোটামুটি হয়েছে। তো আপনারাও একটা সুন্দরভাবে এটা সময় নিয়ে আসলে করা দরকার, যতটুকু হয়েছে ততটুকু এনাফ। এখান থেকে আমি এটা ডাউনলোড করি, মেবি এটা নেবে, প্রজেক্টের জন্য এটা নেবে, এই ইমেজটা নেবে সার্ভিসের জন্য। তারপরে এখানে যাব। আচ্ছা, এখনো সেভ হয় নাই, এখন সেভ হয়েছে। আচ্ছা, ড্রাগ অ্যান্ড ড্রপ। দেখছেন এটা নিচ্ছে, দিস ইজ ইয়োর কভার ফটো, এইভাবে আপনার আসবে কভার ফটোটা। ওকে, দেন এখান থেকে আমরা সেভেন কন্টিনিউতে চলে যাব। ওকে, আমার গিগটা, আমার সার্ভিসটা একটা সার্ভিস ফন্ট খুঁজে পাওয়া গেছে। তো এটাকে আমরা প্রমোট করতে পারি, বাট প্রমোট করার প্রথমে দরকার নাই, জাস্ট আমাদের সার্ভিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি এভাবে সার্ভিসগুলো একটা না, আপনারা স্পেসিফিক কয়েকটা করতে পারেন, যেমন টেকনিক্যাল এসইও নিয়ে, অফ পেজ এসইও নিয়ে, অন পেজ এসইও নিয়ে এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনারা এভাবে করতে পারেন। এবং সব থেকে বড় সুবিধাটা হচ্ছে ফাইবারে যে প্রসেসে মার্কেট প্লেসটা নিয়ন্ত্রিত হয়, সেম প্রসেসে আমরা আমাদের এই মার্কেট প্লেসটা নিয়ন্ত্রিত হয় এবং এর বাইরে কোনো রুলস নাই। আর এই মার্কেট প্লেস গুলোতে যেহেতু খুব বেশি কম্পিটিটিভ জায়গা না, এখানে ক্লায়েন্ট যে একদম কম আসে তা না, অনেক ক্লায়েন্ট আসে। আপনারা যদি একটু এই মার্কেট প্লেসটাকে অ্যানালাইসিস করেন, দেখেন আমি যদি লেজিটে যাই, এই মার্কেট প্লেসের ট্রাফিক কিরকম আছে আপনারা জাস্ট একটু দেখলে অবাক হয়ে যাবেন। এখানে যদি ডোমেইন ওভারভিউতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এই মার্কেট প্লেসগুলোতে ট্রাফিক আসলে কেমন আছে, মোটামুটি ভালো ট্রাফিক আছে, প্রায় মান্থলি 23,000-এর উপরে ট্রাফিক আছে। আমাদের ফ্রিল্যান্সার.কম, এসইও ক্লার্ক এবং এই মার্কেট প্লেসগুলো, লেজিট এই মার্কেট প্লেসগুলোতে খুব অল্প সময়ে আপনি হুটহাট অনেক ভালো ভালো কাজ পাবেন, অনেক ভালো ভালো অর্ডার পাবেন। এই জন্য আপনারা সব সময় ফাইবার এবং আপওয়ার্কের সাথে সাথে এই মার্কেট প্লেসগুলোর সাথে আপনারা ইনক্লুডেড থাকবেন। তো ম্যাক্সিমাম সময় আপনি যদি ইউটিউব দেখেন, এসইও তে যান, যেমন হচ্ছে এসইও তে আপনি যদি দেখেন যে গেস্ট পোস্ট অথবা হচ্ছে ওয়ান সাইড অপটিমাইজেশন, দেখছেন ও 508টা রিভিউ পাইছে, স্টার্ট করে $149 থেকে। তার মানে কি, অনেক কাজ এই মার্কেট প্লেস থেকে। 225টা রিভিউ পাইছে, $200 থেকে স্টার্ট করে, $50 থেকে স্টার্ট করে 33 রিভিউ। কোনো মার্কেট প্লেসটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। যদি যে কোনো জায়গায় আপনারা যদি আহ নিজের অবস্থানটা ভালো করতে পারেন, যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। সো আপনারা সবাই প্রোফাইলটা মেক করবেন, যারা প্রোফাইলটা মেক করেন নাই ফার্স্ট ভিডিও দেখে প্রোফাইলটা মেক করবেন। সেকেন্ডলি আপনারা এইভাবে সার্ভিসটা মেক করে আপনারা অন্তত 3টা 4টা সার্ভিস মেক করে কাজগুলো স্টার্ট করবেন। ওকে, আজকে এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে পরবর্তী ধাপগুলো দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।